কোরআন হাদিস বুঝতে হবে সালাফদের মতো করে, এর বাহিরে বুঝতে গেলে পথভ্রষ্ট হতে হবে, ভ্রান্ত পথে চলে যেতে হবে। মানহাজটা চলার পথ, মানহাজ আরবি, এর বাংলাটা হচ্ছে চলার পথ। আমি ঈমান আনবো কিভাবে, আমল করব কিভাবে, কোরআন হাদিস বুঝবো কিভাবে, আমার সার্বিক জীবন। মানহাজ শব্দটা ব্যাপক একটা অর্থবোধক শব্দ। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কর্মক্ষেত্রই যে বিষয়টা নিয়ন্ত্রণ করে সেটা হলো মানহাজ। বলেন তো সেটা কি? মানহাজ। আমার ঈমানটা সেটাও নিয়ন্ত্রণ করবে মানহাজ, আর সেটা হচ্ছে মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। আমি ঈমান আনবো কিভাবে? যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান এনেছেন, সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন আল্লাহর প্রতি, নবী রাসূলদের প্রতি, পরকালের প্রতি, তাকদীরের প্রতি, কিতাবসমূহের প্রতি। ঈমানের যে মৌলিক দিকগুলি, এই ঈমানকে বুঝতে গেলে কিভাবে যে আমরা ঈমান আনবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তারা যদি ওইভাবে ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো, তাহলে তারা হেদায়েত পাবে। এখানে আমরা যদি ঈমান আনি, বিশ্বাস স্থাপন করি ওইভাবে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, ওইভাবেই যদি আমরা ঈমান আনি, তাহলে আমরা হেদায়েত পাবো। সূরা বাকারার 137 আয়াত এটা। তাহলে আমাদের ঈমানটাও নিয়ন্ত্রণ করছে মানহাজুস সালাফ। কাদের মানহাজ? সালাফদের মানহাজ। আজকে ঈমানের ব্যাপারে, বিশ্বাসের ব্যাপারে কত দল উপদল। এক শ্রেণীর মানুষ বলছে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে তাদের ঈমানের ভিতরে ঘাটতি আছে, বিশুদ্ধতায় ঘাটতি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাত, গুণ, তার উপরে এই বিশ্বাস, তার উপরে ঈমান কিভাবে আনতে হবে, এই ঈমানটা যদি সালাফদের মতো না হয়, তাহলে আমাদের ঈমানের ভিতরে কুফরি ঢুকে যাবে। যদি আমি বলি আল্লাহ সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান, ঈমানের ভিতরে কি ঢুকে গেল? কুফর। কোরআন মাজিদে আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। রহমান তিনি যিনি আরশে সমুন্নত, যিনি আরশে রয়েছেন। কিন্তু এক শ্রেণীর লোক, মুসলমান নামধারী, তারা বলছে যে না, আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে এই কথাটা আল্লাহ কোরআন স্পষ্ট ভাবে বলেছেন রহমান তিনি আরশে সমুন্নত। এটা সালাফ সাহাবীদের তাদেরও বিশ্বাস। মুআবিয়া বিন হাকাম আস-সুলামি তিনি বলছেন যে আল্লাহ রাসূল, আমার একটা দাসী ছিল, কানাতলি জারিয়াতুন, আমার একটা দাসী ছিল, তার গানামান লিকিবালি মিওহদিউন ওয়াল জাওয়ানিয়া। আমার দাসীটা ওই উহুদ এবং জাওয়ানিয়া উপত্যকার মাঝে ছাগল চরাতো। তো একদিন হঠাৎ একটা ছাগলকে নেকড়ে বাঘ ধরে নিয়ে চলে গেছে। ফাসাকাতু সাকাতান আনা রাজুলুম মিন বানি আদম, আমি আদম সন্তানের মতো একজন সন্তান। তো আসাফু কামা ইয়াসাফুনা, আমি রাগান্বিত হলাম যেমন আদম সন্তান রাগান্বিত হয়। তো আমি রাগে আমার দাসীকে একটা চড় মেরে দিলাম। তো এটা আমার কাছে খুব অপরাধ বোধ আমি মনে করলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহর নবী, আমি যে আমার দাসীকে চড় মেরে দিলাম, এর বিনিময়ে আমার দাসীকে মুক্তি করতে চাই। তখন আল্লাহর নবী বলছেন যে ঠিক আছে, তুমি আমার কাছে তাকে নিয়ে আসো। 10 থেকে 12 বছর হবে অথবা তার চেয়ে কম বয়সের হবে, দাসী, মেয়ে বাচ্চা। এই মেয়েকে যখন আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হলো, প্রথম জিজ্ঞাসা করলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? প্রথম কি জিজ্ঞাসা? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন দাসী বলছে ফিস সামায়ে, আল্লাহ হচ্ছেন আকাশে। আল্লাহ কোথায়? না সর্বত্র বিরাজমান। এটাই হচ্ছে সালাফদের আকীদা, এটাই হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাস আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি,
যদি তারা এইভাবে অনুরূপ ঈমান আনে, মা আমানতুম বিহি, যেভাবে তোমরা ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, তাহলে তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিব। তাহলে আমাদের ঈমানটা নিয়ন্ত্রণ করছে মানহাজুস সালাফ। এটা হচ্ছে মানহাজ ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। আমরা যদি সালাফদের মানহাজ অনুযায়ী আমল করি, ওই আমলে বেদাত ঢোকার কোনো সুযোগ নাই। ঠিক আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের বুঝ, কোরআন হাদিস বুঝতে গেলে মানহাজ সম্পর্কে জ্ঞান রাখা জরুরি। আজকে অনেক আলেম ওলামা হাদিসের ইবারত অর্থ করতে গিয়ে ভুল অর্থ করছে। কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করে ব্যাখ্যা করতে গিয়ে ভুল করছে। ব্যাখ্যাতে ভুল, অনুবাদে ভুল। কেন? তার মানহাজের ভিতরে ত্রুটি রয়েছে। আজকে সারা পৃথিবীতে মুসলিমদের ভিতরে এত দল, এত মত, তার প্রধান কারণ হচ্ছে কোরআন এবং হাদিস নিজের মতো করে বোঝার কারণে। কিসের মতো করে বোঝার কারণে? নিজের মতো করে বুঝেছে, নিজের মতো করে ব্যাখ্যা দেয়। পীরপন্থী লোক আছে না বাংলাদেশে? আছে। পীর ধরা ফরজ, এটা কোরআন থেকেই দলিল দিচ্ছে। আরেক দল আছে, এরাই বলে যে মোহাম্মদই আল্লাহ, আল্লাহর মোহাম্মদের মধ্যে পার্থক্য নেই। নাউজুবিল্লাহ মিন জালিক। ওহ যে মুস্তাবি আরস্তা খুদা হকার উতার পড়া হাই মদিনা মে মুস্তফা হকার, বলছে যে আরশের অধিপতি আল্লাহ ছিলেন যিনি, তিনি মদিনায় প্রেরিত হলেন, তিনি নবী হয়ে। মানে আরশে থাকলে আল্লাহ, উনি মদিনায় আসলে, পৃথিবীতে আসলে উনি মোহাম্মদ। সব কথারই কোরআন থেকে দলিল আছে। পীর ধরা ফরজ, এটা কোরআনে আছে। মোহাম্মদই যে আল্লাহ, এটাও কোরআনে আছে। সব কোরআন থেকে দলিল দিচ্ছে নিজের মতো করে। মিলাদের দলিল কোরআনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 17 নম্বর আয়াতে বলছেন, মা ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মা ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, ওয়া মা ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নাই। কাজেই এই মুর্শিদ মানে পীর, পীরের মুরিদ হও, পীর তোমাদেরকে হেদায়েত দিয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। যে কোরআন থেকে মুর্শিদ মানে পীরের দলিল দিল, কোথায় থেকে? কিন্তু এখানে মুর্শিদ মানে কে? আল্লাহ। কিন্তু কোরআন থেকে দলিল মেরে দিল কি মুর্শিদ মানে পীর। অবাক। এইটা হচ্ছে কোরআন নিজের মতো করে বুঝলো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা তালাশ করো। ওয়াসিলা মানে পীর, ওয়াসিলা মানে পীর না, ওয়াসিলা মানে হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করার যত সৎ আমল কর্ম, এটা হচ্ছে ওয়াসিলা। আপনি সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করবেন। তাহলে কোরআন মাজিদ থেকেই ভুল ব্যাখ্যা করে হাজারো লক্ষ কোটি মানুষের ঈমানকে চুরি করা হচ্ছে। এরাই হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ঈমান চোর এবং সবচেয়ে বড় ফিতনাবাজেরা। কোরআন থেকে এগুলি বিকৃত অর্থ করছে। অবাক হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ, এটা কোরআনের আয়াত বলছে, কোরআন থেকে দলিল দিচ্ছে। কোথায়? সূরা আনফালের 17 আয়াত বলছে, বদর যুদ্ধের দিনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালি নিয়ে কাফেরের চোখে নিক্ষেপ করলেন, এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মা রামাইতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি নিক্ষেপ করেননি, ইয রামাইতা যখন আপনি নিক্ষেপ করেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা আমি আল্লাহ নিক্ষেপ করেছি। মানে মুহাম্মদ নিক্ষেপ করেছে, ওটা মুহাম্মদ নিক্ষেপ করে না। আল্লাহ বলছেন ওটা তুমি নিক্ষেপ করো না, আমি নিক্ষেপ করেছি। মানে মুহাম্মদই এখন আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এর সঠিক বুঝটা কি? কোরআনটা বুঝতে হবে সালাফদের মতো করে, নিজের মতো করে বুঝলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন পাঠ করে মানুষ হেদায়েত পাবে, এই কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। এই কোরআন পড়ে আপনি তখনই পথভ্রষ্ট হবেন যখন কোরআনটা নিজের মতো করে বুঝবেন। আর কোরআন পড়ে আপনি হেদায়েত পাবেন যখন এই কোরআনটা সালাফদের মতো করে বুঝবেন। তার এটি হচ্ছে কারণ। কোরআন থেকে দলিল দিচ্ছে এটা যে মুহাম্মদই আল্লাহ, এই যে আল্লাহ বলছেন, অথচ সঠিক ব্যাখ্যা বুঝটা কি? আল্লাহ এটা বোঝাতে চাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন নিক্ষেপ করেছিলেন ওটা আপনি নিক্ষেপ করেননি, মানে আপনি নিক্ষেপ করেছেন
কিন্তু সমস্ত বালিকণা সমস্ত কাফেরের চোখে আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ, এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। সহিহ বুখারীর, আমি 1 মিনিট, বুঝটাও যে কন্ট্রোল করবে মানহাজ, এই জন্য মানহাজের জ্ঞান জরুরি। আজকে কত পিএইচডি ডিগ্রিধারী লোক আছে বাংলাদেশে, পৃথিবীতে কত ইঞ্জিনিয়ার আছে, সচিব আছে, কত বড় বড় ব্যক্তি আছে, সব জ্ঞান আছে, কিন্তু আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে একদম মিসকিনেরা অনেক লোক আছে। আকীদার জ্ঞান নেই, মানহাজের জ্ঞান নেই, যার কারণে মুসলমান, আমরা বলি 95% মুসলমান, আসলে তদন্ত করলে দেখা যাবে 5% মুসলমান আছে কিনা সন্দেহ আছে। সব শিরকে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ কোরআনে বলছেন অধিকাংশ মুমিন ঈমান আনার পরেও তারা মুশরিক। এই মানহাজটা ঠিক না থাকার কারণে, আকীদা। এই জন্য যুব সমাজকে বলবো, তোমরা আগামীর কর্ণধার, কাজেই আকীদা, মানহাজ, বিশুদ্ধ তাওহীদের জ্ঞান নিয়ে দাওয়াতি ময়দানে ঝাঁপিয়ে পড়ো। ইনশাআল্লাহ বাংলাদেশের মাটি থেকে, পৃথিবীর মাটি থেকে বিদআতির শিখন্ডি ভেঙে খান খান হবে ইনশাআল্লাহ। শিরকের উৎপাদন কেন্দ্র যারা ডিলারশিপ নিয়ে কাজ করছে, এই শিরকে কবর দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। এই জন্য ওই যে পীর সাহেবই আল্লাহ, পীর মানে আল্লাহ, যেটা বলা হলো সহিহ বুখারীর একটা হাদিস আছে, 6502 নম্বর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, যারা ফরজ ইবাদতের সাথে সাথে বেশি বেশি নফল ইবাদত করে, আমি আল্লাহ তাদের এমন খুশি হই ওই ব্যক্তির ওপরে। ফরজ ইবাদতের পাশাপাশি যারা নফল ইবাদত করে, আমি আল্লাহ এত খুশি হই, আমি ওই বান্দার 2 চোখ হয়ে যাই যেই চোখে সে দেখে, আমি ওই বান্দার 2 পা হয়ে যাই যেই পায়ে সে হাঁটে, আমি ওই বান্দার 2 হাত হয়ে যাই যেই হাত দিয়ে সে ধরে, আমি ওই বান্দার 2 কান হয়ে যাই যেই কান দিয়ে সে শোনে। এই যে হাদিস থেকে দলিল দিল, তার মানে এই ইবাদত করতে করতে মারিফত হাসিল হয়েছে, এখন যিনি গুরু তিনি খোদা। ওই যে ওই 2 ব্যক্তির চোখ আর আল্লাহর চোখ, হাদিস থেকে দলিল দিচ্ছে, ওর 2 চোখ আল্লাহর চোখ, ওর 2 হাত আল্লাহর হাত, মানে ও আমল করতে করতে এখন কি মারিফত হাসিল করেছে। কাজেই পাগল মন, ওই যে লালন গান আছে না একটা, এই সুফি, আমরা দাবি জানাবো যাদের নেতৃত্ব পর্যায়ে আছে, ইমানের দাবি, এই আহলে কোরআন, এটা একটা ফিতনাবাজ, আর আউল ফাউল এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। এটা বাংলাদেশের একটা ফিতনা। শিয়া ফিতনা তো আছে আন্তর্জাতিক অঙ্গনে, সেটা সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। এরা দলিল দিচ্ছে কোরআনের আয়াতকে বিকৃত করে। বাউলদের গানে বলা হচ্ছে, পাগল মন মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না। যিনি গুরু, গুরু নামে আসে সুধা, যিনি গুরু তিনি খোদা। নাউজুবিল্লাহ বলছেন, হাদিস থেকে যে দলিল মেরে দিচ্ছে। আল্লাহ বলছেন, আমি ওই ব্যক্তির প্রতি এত খুশি হই, আমি ওই ব্যক্তির 2 চোখ হয়ে যাই, আমি 2 ব্যক্তির পা হয়ে যাই। হাদিস থেকে দলিল, বুখারীর হাদিস। কিন্তু হাদিস বুঝবে কে? কে বুঝাবে? এক শ্রেণীর আলখাল্লাওয়ালা, পাগড়িওয়ালা হুজুর, খানকার এই শিরকের ডিলারশিপ নিয়ে কোরআন হাদিস মিথ্যা বিকৃত করে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের ঈমান চুরি করছে। এরাই হলো ইতিহাসের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল চোরেরা। তাহলে এই হাদিসের বুঝকে, কর্ণধারকে আহলে হাদিসের বাচ্চারাই বিগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এরাই কোরআন এবং সহিহ হাদিসের সঠিক প্রতিনিধিত্ব করে আসছে, কিয়ামত পর্যন্ত করবে ইনশাআল্লাহ। এরা শিরক বিদআত ধরিয়ে দিবে। তাহলে এই হাদিসের বুঝটা কি? আল্লাহ ওই ব্যক্তির 2 চোখ হয়ে যায়, মানে ওই 2 ব্যক্তি যে চোখ দিয়ে দেখে আল্লাহর ক্ষমতায় দেখে। ওই 2 ব্যক্তি যে চোখ দিয়ে দেখে, ওই 2 চোখ দিয়ে আল্লাহ যেটা হারাম করেছে সেটা দেখে না। যে পা দিয়ে চলে, আল্লাহ যে পথে চলতে বলেছেন ওই পথেই চলে। এই জন্য এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা, কিন্তু ব্যাখ্যা মেরে দিল যিনি গুরু তিনি খোদা। এই জন্য যুবকেরা দিগ্ভ্রান্ত হবে না যে কোরআন থেকে দলিল দিচ্ছে, বাহ কোরআনে আছে। এই জন্য হাজারো লক্ষ মানুষ এই কোরআনের ভুল অর্থ বুঝে বিকৃত অর্থ নিয়ে ঈমান হারা হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যুবকদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, তোমরা কোরআন হাদিস বুঝো, মানহাজটা বুঝো, সই আকীদা মানহাজ বুঝো, বিশুদ্ধ তাওহীদকে আঁকড়ে ধরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই দোয়া আহ্বান রেখে আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।